করলো না। নবী আমার বলছেন পৃথিবীর বুকে সবচাইতে বড় বখিল ব্যক্তি হচ্ছে সেই, সবচাইতে বড় বখিল হচ্ছে সে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সালাত ও সালামকে ভালোবাসি, দরুদকে ভালোবাসি, পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আহলে বায়াত পাকদেরকে আমরা ভালোবাসি। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করতে গিয়ে আমরা জোরে জোরে কেন পাঠ করব না? আমরা মহব্বতের সঙ্গে কেন পাঠ করব না? যদি আপনি আমি মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর কি ফজিলত আছে, এর কি বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফ পাঠ করলে তার উপরে কতটা রহমত বা কতটা দয়া অবতীর্ণ করেন সে সম্বন্ধে আমরা জানবো। একবার মহব্বতে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আমি বলছিলাম দরুদ শরীফের একটা ফজিলত বলবো, তারপরে ইনশাআল্লাহ জীবনের দিকে যাব। তো আসুন, আবু জেহেলকে আমরা সবাই কম বেশি চিনি, তাই না? আবু জেহেলকে আমরা সবাই কম বেশি চিনি। হ্যাঁ হু বলতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা আবু জেহেলকে সবাই চিনি তো? হ্যাঁ চিনি। কেউ দেখেছি আমরা তো চিনবো কি করে? কাউকে না দেখে চেনা যায়? তো আমরা আবু জেহেলকে সবাই চিনি, সবাই জানি, সবাই আমরা বিশ্বাস করে নিয়েছি। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমরা বিশ্বাস করেছি যে আবু জেহেল একজন পৃথিবীতে এসেছিল, আবু জেহেল বলে একজন কেউ ছিল। তাই আমরা বিশ্বাস করে নিয়েছি এই আবু জেহেল রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার জন্য অনেক সময় অনেক রূপ ধরে অনেক ভাবে ইমতিহান নিয়েছে, পরীক্ষা নিয়েছে। আর একটা সময় পরীক্ষা নিচ্ছে কার? আজকে আমরা জিনাদের আলোচনা করার জন্য একত্রিত হয়েছি, আজকে আমরা জিনাদের জন্য বসেছি। আজকে সেই আহলে বায়াতদেরকে পরীক্ষা করছেন, পাক ও পাঞ্জাতনের মধ্যে এক ফুলকে পরীক্ষা করছেন। কে? আবু জেহেল পরীক্ষা করছে। আবু জেহেল কাকে পরীক্ষা করছে? একজন ভিখারিকে ডেকেছে, ভিখারি শোনো, তুমি হযরত আলীর বাড়িতে যাও। কার বাড়িতে? আলীর বাড়িতে যাও। আলীর কাছে গিয়ে তুমি কিছু চাইবে। আমি জানি এই সময় আলীর বাড়িতে কোনো কিচ্ছু নেই, খাবারের মতো কোনো কিচ্ছু নেই, টাকা পয়সা অর্থ শর্ত আপাতত কিচ্ছু নেই। তাই আবু জেহেল পাঠিয়ে দিল কাক? একজন ভিখারিকে নিয়ে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। তো ভিখারি গিয়েছে, ভিখারি গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী, আমার বাড়িতে খাওয়া নেই, আমি অনাহারে দিয়ে আমার বাড়িতে দিন কাটছে, তাই আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে কিছু দান করেন, আপনি আমাকে কিছু দান করেন। কিন্তু বেরাদার মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই সময় আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বুল আলামিন, আল্লাহ গো, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এমন একটা সময়ে আমার বাড়িতে আপনি ভিক্ষুককে পাঠালেন, ভিখারিকে পাঠালেন, যে আমার বাড়িতে কোনো কিচ্ছু নেই, এমন সময় পাঠিয়ে দিলেন। ভিখারির কাছে হযরত আলী বলতে পারলেন না আমার কাছে কিচ্ছু নেই, আল্লাহর কাছে জানাচ্ছে রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার বাড়িতে বর্তমান সময়ে এখন আমার বাড়িতে একটা জবের আটা পর্যন্ত নেই, আমার বাড়িতে একটা দিরহাম নেই, আমার বাড়িতে কোনো রকমের টাকা পয়সা নাই, আমি এই ভিখারিকে কি দেব? এই মুসলমানের ছেলেরা এমন সময় ভিখারিকে বলতে আছেন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমার বাড়িতে তো কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে বলছেন কি জানেন? কোন ভিখারি যদি বাড়িতে আসে তাকে খালি হাতে ফেরাবে না। আমি তোমাকে খালি হাতে কেমন করে ফিরিয়ে দিই বলো না? ভিখারি বল
বলছে তাহলে আমাকে কিছু দিয়ে দাও। ওই সময় ভিখারি বলে আমাকে কিছু দাও। হযরত আলী বলেন ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো আমি ভিখারিকে কি দেব, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। হঠাৎ করে হযরত মাওলা আলীর মাথার মধ্যে ব্রেনের মধ্যে বুদ্ধি এসে গেছে। মাওলা আলী বলছেন ও ভাই তুমি হাত রেখে মুঠো মারো, আমি তোমার হাতের উপরে এমন একটা জিনিস দিয়ে দেব। তোমাকে কে পাঠিয়েছে তুমি একবার বলো। ওই সময় ভিখারি বলছেন শোনো আলী, আমাকে পাঠিয়েছেন কাফেরদের মধ্যে যে হচ্ছে পাক্কা সাচ্চা কাফের, আমাকে পাঠিয়েছে আবু জেহেল, আপনার কাছে পাঠিয়েছে আপনারে পরীক্ষা করার জন্য। হযরতে মাওলা আলী শেরে কথা ওই সময় কি বলেন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঠিক আছে, যখন আমার কাছে পাঠিয়েছে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য, তো তুমি হাতরা পাতো। হাতরা পেতেছে হযরত মাওলা আলী ওই ব্যক্তির হাতের উপরে 3 বার ফোঁক দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3 বার ফোঁক দেওয়ার পরে বলছেন ভাই এই হাতটা তুমি রাস্তাতে কোনো জায়গায় খুলবে না, আবু জেহেল তোমাকে পাঠিয়েছে, তুমি আবু জেহেলের কাছে গিয়ে খুলবে। আবু জেহেলের কাছে গিয়ে হাতটা যেমন খুলেছে, এই ব্যক্তি যাওয়ার সময় মনে মনে চিন্তা করে ব্যাপার কি বুঝতে পারলাম না, আমার হাতের ভিতরে কিচ্ছু না দিয়ে আমাকে বললো আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলের সামনে গিয়ে খুলবে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, আমার হাতের ভিতরে তো কিচ্ছু দেওয়া হয়নি। ওই সময় গেল আবু জেহেলের কাছে, যাওয়ার পরে তা হাতটা খুলে দিয়েছে। যেমন হাতটা খুলেছে আবু জেহেল তখন ওই ভিখারির চোখের দিকে তাকিয়ে রয়েছে, হাতের দিকে তাকানো ভুলে গেছে। বলেন সুবহানাল্লাহ।